আজ আমি আপনাদের খুব কম সময়ে একটা ওটসের হেলদি রেসিপি রান্না করে দেখাবো। এটা অল্প সময় লাগবে যেমন তেমন খুব সিম্পল আর টেস্টি একটা রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্ট, ডিনার কিংবা টিফিনেও খেতে পারবেন। আসুন তাহলে সেটা দেখে নেওয়া যাক। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে হেলদি টেস্টি সিম্পল একটা ওটসের রেসিপি। উনুনে কড়াই বসিয়ে দিয়ে একটা মশলা বানিয়ে নেব। কড়াই গরম হলে এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ মৌরি দিয়েছি, আর 5টা শুকনো লঙ্কা দিয়েছি। ওটা হালকা করে ভেজে নিয়েছি। দেখবেন এটা যেন পুড়ে গিয়ে কালো না হয়ে যায়। হালকা করে মুচমুচে হয়ে গেলেই ওটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবেন। তারপর ওটা গুঁড়ো করে নেবেন। একদম মিহি গুঁড়ো করবেন না, একটু গোটা গোটা থাকবে, ছোট ছোট দানা দানা থাকবে। এদিকে কড়াই বসিয়েছি, এখানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এটা হেলদি রেসিপি, খুব বেশি তেল ব্যবহার করব না, অল্প তেল দিয়েছি। তেলের ওপর গোটা জিরে দিয়ে দিচ্ছি। এই গোটা জিরেটা ভালো করে ভেজে নেব। এখানে গোটা জিরে ভাজার একটা সুন্দর ফ্লেভার আসে, সেই জন্য এই জিরে ব্যবহার করলাম। তারপর খুব ছোট ছোট করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। গাজরটা বেশ একটু শক্ত সবজি, সেই জন্য একটু প্রথম দিকে এটা ব্যবহার করলাম, কিন্তু এটা বেশ ছোট ছোট করেই কেটে নিয়েছি। একটু সময় নিয়ে এটা নাড়াচাড়া করব। আর এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব। লোতে রেখে সবজিগুলো সব ভালো করে নাড়াচাড়া করব। এই যে আরও একটু নাড়াচাড়া করে নেব। তারপর দেখুন বেশ একটু গাজরটা নরম হয়ে এসেছে। এখন আমি এখানে ক্যাপসিকাম আর রেড বেল পেপার ওই রকমই ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে আরও কিছু আপনাদের পছন্দের সবজি মিশিয়ে নিতে পারেন, যেমন বিনস দিতে পারেন, তারপর ব্রকলি দিতে পারেন, বরবটি দিতে পারেন। যে সবজি আপনার পছন্দ হয় সেটাই দিয়ে দিতে পারেন। আমি আর এখানে বেশি কিছু সবজি দেব না। এগুলো একটু ঢেকে নিয়ে নরম হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। অবশ্যই গ্যাসটা এই সময় লো ফ্লেমে থাকবে। লো ফ্লেমে গ্যাস রেখে এটা একটু নরম করে নিলাম। দিয়ে আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আপনাদের পছন্দ মতো যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে নেবেন, কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটা আবারও বলছি, বাড়িতে বাচ্চা থাকলে এই লঙ্কাটা স্কিপ করতে পারেন বা অল্প পরিমাণে দিতে পারেন। যেমন ঝাল পছন্দ করবেন সেই মতো দিয়ে দেবেন। তারপর একটা টমেটো, বড় টমেটো খুব ছোট ছোট করে কেটে নেবেন, নিয়ে সেটাও দিয়ে দেবেন। দিয়ে সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এটা আবারও একবার ঢেকে দেব। ঢেকে দিয়ে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট এটা রান্না করে নেব ঢেকে। ঢেকে দিলাম। আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। যদি ভুলে গিয়ে থাকেন লাইক দিতে, দিয়ে দিন। এরপর ঢাকা খুলে একটা পেঁয়াজ ঠিক একইভাবে কেটে নিতে হবে সবজির মতো, ছোট ছোট ডুমো ডুমো করে, সেটা দিয়ে দেবেন। পেঁয়াজ দিয়ে দিলাম। আর আপনারা নিরামিষ খেতে চাইলে এই পেঁয়াজটাও স্কিপ করতে পারেন। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন দিলে সবজিগুলো আরও একটু নরম হয়ে আসবে। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন সব সবজিগুলো নরম হয়ে গেছে। এখন একটা মেজারিং কাপের 1 কাপ ওটস দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন মতো ওটস দেবেন। সেখানে ওটস বাড়িয়ে দিলে সবজিটাও একটু বাড়িয়ে দেবেন। মেজারিং কাপের 1 কাপ এখানে ওটস ব্যবহার করেছি। আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন, যারা আমার চ্যানেলে নতুন,
প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পর যেই মেজারিং কাপে 1 কাপ ওটস দিয়েছিলাম, ওই কাপে 3 কাপ জল মেপে রেখেছিলাম একসাথে, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা একটু অনবরত নাড়াচাড়া করে নেবেন, না হলে নিচে বসে যেতে পারে। খুব বেশি আর টাইম লাগবে না, এটা ফুটে ওঠার পরে আর বেশি সময় লাগে না। ওটস সেদ্ধ খুব কম সময়েই হয়ে যায়। এই যে দেখুন বেশ ঘন হয়ে এসেছে। এখন এখানে আমি মটরশুঁটি ব্যবহার করব। আমার ফ্রোজেন করা মটরশুঁটি, সেই জন্য এই যে শেষের দিকে দিলাম। আপনারা যদি টাটকা মটরশুঁটি ব্যবহার করেন তাহলে সবজির সাথে প্রথম দিকে দিয়ে দেবেন। দিয়ে এই যে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও রান্না করার উৎসাহ পাবো। আর আপনারা আমার রান্নার সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন। যদি আমার রান্না ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন প্লিজ, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখন ওই যে মশলাগুলো ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, ওগুলো থেকে 1 চামচ দিয়ে দিলাম গুঁড়ো মশলা। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন, এখানে সবশেষে 1 চামচ ঘি মিশিয়ে দেবেন। আজ আমি ঘি মেশালাম না, আপনারা চাইলে মিশিয়ে নিতে পারেন, কিংবা খাওয়ার সময় একটু ঘি দিয়ে খেতে পারেন। খুব সুন্দর টেস্টি, হেলদি আর সিম্পল একটা রেসিপি। এটা ব্রেকফাস্ট, ডিনার কিংবা টিফিনেও খেতে পারেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা খুব হেলদি একটা রেসিপি, সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য খুব উপযুক্ত একটা রেসিপি। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।